নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এখানে যাদের টিকিট কাটা হয়নি, এখানে টিকিট কাউন্টার, টিকিট দেওয়া হচ্ছে। আমাদের যদিও কাটা হয়ে গেছে, 1:30টার সময় নাটকটা চালু হবে। আমরা যে নাটকটা দেখবো সেটার নাম হচ্ছে আক্ষরিক। এই কোন গেট দিয়ে কারা প্রবেশ করবে সেটাও দেখতে পাচ্ছেন। যারা 300 টাকা টিকিট কেটেছে তারা এই গেট দিয়ে প্রবেশ করবে, আর যারা 100 টাকা টিকিট কেটেছে তারা এই গেট দিয়ে প্রবেশ করবে। নাট্য উৎসব কমিটির তরফ থেকে আয়োজন করা হয়েছে। এবার এটা 2য় বর্ষ চলছে। প্রথম বর্ষের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, আপনারা অলরেডি দেখেছেন। রাতের বেলার ইলেকট্রিসিটির জন্য একটা ব্যবস্থা করা যাতে কোনো অসুবিধা না হয়। এই হচ্ছে আমার টিকিটটা, যেটা নির্দেশনা করেছেন দেবাশিস, আর উপন্যাসে রয়েছেন রজত চক্রবর্তী, আর নাটকে রয়েছেন আরও অনেকেই। তো ভেতরে গেলেই তখন দেখাবো কারা আছে কি না আছে সেই ব্যাপারে। তো চলুন যা যাক এবার। একটু দাঁড়িয়ে না, দাঁড়াতে বলো। যাও যাও, যাচ্ছি, জায়গা খারাপ যাচ্ছি। এটা ফুড কাউন্টার, এখানে ওই কফি, পকোড়া, চা এসব পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। এইটা ফুড কাউন্টার। মোবাইলটা সাইলেন্স করে দাও। এবার সিট খুঁজে বসা হবে। সদস্যরা জিজ্ঞাসা করে গেলেন কোনো অসুবিধা হচ্ছে নাকি, বা অন্য সিটে বসার ইচ্ছা আছে নাকি। তো বললো ফাঁকা থাকলে ওইদিকে বসতে পারো, বাট আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, এখানে আমরা ঠিক আছে। ধীরে ধীরে একটু পরে নাটক শুরু হবে। দেখতেই পাচ্ছেন সামনে ইনস্ট্রুমেন্ট রেডি করা হচ্ছে, আর এদিকেও নাটক শুরু হওয়ার আগে। এখন সাউন্ড চেক করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন স্টেজের থেকে। আগেরটা বলতেছি।
আমরা যারা আজকে এই মুহূর্তটা সাক্ষী থাকলাম, কি আপনাদের ভালো লেগেছে তো? আমি আমাদের এই নাটকটা প্রয়োজনীয়। আমরা বাঙালি আত্মবিস্মৃত জাতি বলে একটা বিষয় আছে, যে আমরা নিজেদের বিষয়গুলো জানার দরকার হয় না, ভুলে যাই, কিন্তু বাইরের জিনিস সেটাকে আমরা সাদরে গ্রহণ করা দরকার, কিন্তু নিজেদেরটা ভুলে গিয়ে নয়। আমাদের এই যে ইতিহাসগুলো আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের শিকড়। এই শিকড়কে ভুলে গিয়ে কোনো জাতি তার এক্সিস্টেন্স বজায় রাখতে পারে না। এটা হচ্ছে একটা শিকড়। এরকম আমাদের বাংলায় এরকম আরো বেশ কিছু শিকড় আছে, সেগুলোকে যদি আমরা সবাই মিলে এইভাবে তুলে আনতে পারি, তাহলে বাঙালি হিসেবে হয়তো আমরা আরো বেশি গর্বিত বোধ করবো। ঋদ্ধিবেশ, রূপ, সুপ্রভাত, অরূপ রায়, অংশমান দাসগুপ্ত, ভাস্কর, অভিজিৎ, শঙ্কর ভট্টাচার্য, নিশীথ, কল্যাণ, চৈতালি পাল, সুচিত্রিতা ঘোষ, অনুভব সেনগুপ্ত, অভিক রায়, তপতি ভট্টাচার্য, সৌরভ বারিক, অলিক, শুভদীপ দাস, পিয়ালি, প্রশান্ত দত্ত, সৌমেন চক্রবর্তী, সমৃদ্ধি ব্যানার্জি, ইতি সেন, ধ্রুব মুখার্জি, প্রান্তিকা দত্ত, শ্রীজক চ্যাটার্জি। আমাদের ফেসবুক পেজের নাম অডিয়েন্স AAAA, আপনারা ইউটিউবে ফলো লাইক করুন। আরেকটাই কথা, সেটা হচ্ছে যে খুবই ভালো লেগেছে, এত ভালো আতিথেয়তা, এত ভালো দর্শকই দুপুরবেলা দেড়টার সময়, এটা একেবারেই মানে অভাবনীয়। আরো ভালো করলে ভালোই লাগে, স্বাভাবিকভাবেই খুব ভালো মন করেছে। এই যে আক্ষরিক নাটকটা এতক্ষণ দেখলে, তো তোমার দেখে কি ধারণা হলো বা কি বুঝলে সেটা নিয়ে যা বলতে চাও বলো, কেমন লাগলো? বাংলা বর্ণমালার যে ইতিহাস সেটা তুলে ধরা হয়েছে, একদম অন্য ধরনের একটা নাটক দেখলাম, যেটা আমি আগেও নাটক দেখেছি 3টে পরপর, তো তার থেকে আমার সব থেকে ভালো লেগেছে আক্ষরিক, অসাধারণ নাটক। মানে আজকের দিন এটাই ভালো লেগেছে সব থেকে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ, দেখা হবে পরের একটি নতুন ব্লগে।